বৈঠকে কাজের খতিয়ানও নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিরাপত্তা বৃদ্ধি আর হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা কতদূর কাজ হলো, হাসপাতাল ধরে ধরে রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যখন বৈঠক, সেই বৈঠকে নিরাপত্তা একটা অন্যতম দাবি ছিল এবং সেই দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এই যে খোঁজ খবর নেওয়া হলো, কতদূর কাজ হলো, কোন কোন বিষয় জানতে চাইলেন? সিসি ক্যামেরা, রেস্টরুম, এইসব বিষয় কি জানতে চাইলেন? বন্দ্যোপাধ্যায় আজকে বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুপারদের আজকে ডেডলাইন দিয়ে দিয়েছেন। পুজোর আগেই যাতে সুরক্ষা ব্যবস্থা কার্যকরী হয়ে যায় তা নিশ্চিত করতে হবে মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুপারদের। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দেন। শুধু তাই নয়, তিনি যেটা জানিয়েছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বৈঠক চলাকালীন যে জুনিয়র চিকিৎসকদের যা যা করে দেওয়ার কথা বলা হয়েছে তা যেন দ্রুত শেষ করে দেওয়া হয়। তুমি জানো যে আজকের বৈঠকে রাজ্যের মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দেন। পাশাপাশি বিভিন্ন মেডিকেল কলেজ ঘুরে ঘুরে রিপোর্ট নেন মুখ্যমন্ত্রী। আর বৈঠকে ছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং সুপার। তাদের দুজনকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন যে তাদের আরজিকর মেডিকেল কলেজে নিরাপত্তা ব্যবস্থা কতদূর কার্যকরী হলো, এবং তিনি যেমন জেনে নেন আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের থেকে, তেমনি আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিরা। তাদের থেকেও জেনে নেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কোনো মেডিকেল কলেজ জানিয়েছেন যে তাদের সুরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে কার্যকরী হওয়া শুরু হয়েছে। কোনো কোনো মেডিকেল কলেজ জানায় যে তারা টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন পুজোর আগেই যাতে গোটা কাজটি শেষ করে দেওয়া হয়। বেশ, হাসপাতাল, মেডিকেল কলেজগুলিকে নিরাপত্তায় জোর, আর এর জন্য তৈরি হচ্ছে বিশেষ অ্যাপ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা রাত্রির সাথী যেগুলো করছি সেগুলো কি করে অ্যাক্টিভেট করা যায়, এবং সিকিউরিটি অডিটের ব্যাপারে সুরজিৎ পুরকায়স্থ তিনি একটা অ্যাপ করে নেবেন যাতে পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে কমিউনিকেট করতে পারে। আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন এ নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। পরিস্থিতি মোকাবিলায় আসরে প্রশাসন। বৃহস্পতিবার নবান্নের স্বাস্থ্য দপ্তরের অফিসারদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। হাসপাতালের সুপার ও মেডিকেল কলেজের অধ্যক্ষরাও ছিলেন নবান্নের এই বৈঠকে। সিকিউরিটি অডিটের ব্যাপারে সুরজিৎ পুরকায়স্থ তিনি একটা অ্যাপ করে নেবেন যাতে পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে কমিউনিকেট করতে পারে। অ্যাপ সিস্টেম করা, অ্যালার্মিং সিস্টেম করা, এই কাজগুলো সমস্ত করার জন্য বলা হয়েছে। আজকেই আমার কাছে সিকিউরিটি চান, আমি আজকেই দিতে পারবো না, বাট যা আছে তার থেকে ভাগ করে দেওয়া হচ্ছে। তারপরে আস্তে আস্তে সিকিউরিটি অডিট করে 12,000 পুলিশের রিক্রুটমেন্টে আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি। সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। 12,000 সংখ্যাটা তো কম নয়। আমরা প্রিন্সিপালদের অনুরোধ করেছি বায়োমেট্রিক সিস্টেম চালু করতে। বাইরে যারা অনেক আছে সিকিউরিটির কাজ করে বা ক্লিনলিনেসের কাজ করে, কিন্তু তাদের অনেকেই অজানা, তাদের ডিটেলসটা ওদের কাছে নেই, সেগুলো চেক আপ করতে বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে অনেক জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে, ধরুন সেই কনস্ট্রাকশনে যারা বাইরে থেকে আসছে, কাজ করছে, 1 বছর ধরে চলছে বা অনেক দিন চলবে, বা অনেক জায়গায় কনস্ট্রাকশন হবে, কনস্ট্রাকশনে কারা কাজ করছে না করছে তাদেরও ডিটেলস, ফটোগ্রাফ, তাদের অ্যাড্রেস, তাদের বায়োমেট্রিক্স কার্ড, তাদের সবটাই রাখতে বলেছি। আমরা 100 কোটি টাকা যেটা দিয়েছি ফর অ্যাডিশনাল ওয়াশরুম, জলের পিউরিফাই ওয়াটার, রেস্টরুম, লাইট, সিসিটিভি, আমি প্রিন্সিপালদের বলেছি পিডব্লিউডির হাতে না ছেড়ে নিজেরাই দায়িত্ব নিন। রোগী কল্যাণ সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে, ওটা পুরো ভেঙে দিয়েছি। অল প্রিন্সিপাল নাও বিকেম দ্য চেয়ারম্যান অব দ্য রোগী কল্যাণ সমিতি। এমএসভিপিও থাকবে মেম্বার, 1জন করে জুনিয়র ডাক্তার, 1জন করে সিনিয়র ডাক্তার বা এইচওডি, সিস্টারের পক্ষ থেকে 1জন এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ 1জন থাকবে। তারাই হসপিটালের দায়ভার গ্রহণ করবেন। নিউজ 18 বাংলা।